টাকা দিয়া কুরমা পোলাও খাওয়ার চাইতে হালাল রিজিক ভর্তা ভাত খাইলেও ভালো। কি বলেন ঠিক না? এই জন্য হালাল খাইবেন। রাজি আছেন তো ভাইরা? আরে হালাল খাইবেন, হাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হালাল খাইবেন। এক সাহাবী, আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে মুসাফা করলেন। আল্লাহ রাসূল তার হাত ধরে বলেন, সাহাবী রে, তোর হাত এত শক্ত কেন? এমনি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পাথর ভাঙার কাজ করি, এই জন্য আমার হাত শক্ত হয়ে গেছে। ইট ভাঙার কাজ করলে হাত শক্ত হয়ে যায়। ওগো নবীজি, আমি পাথর ভাঙার কাজ করি, এই জন্য আমার হাত একদম শক্ত। এমনি আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকায় দেখে যে তার চোখ দিয়া পানি পড়ে। গরিব মানুষ, পাথর ভাঙতে ভাঙতে হাতটা শক্ত হয়ে গেছে, অনেক কষ্ট করে সে চোখ দিয়া পানি পড়তেছে, দুঃখী মানুষ। এমনি আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, কান্দিস না। আমি রাসূল বলে গেলাম, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খাস তারা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কাজ করে খাইলে কার বন্ধু? যখন কাজ করে খাইলে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, খাইটা খায়, তারা আল্লাহর বন্ধু। এই জন্য কাজ করে খাবেন, হারাম খাইবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না। কারণ এই সুদ ঘুষ খাইয়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। সুদ ঘুষ খাইয়া ছেলে কোনোদিন মানুষ হবে না, মেয়েও মানুষ হবে না। আজকে আপনি যাদের জন্য সুদ খাইলেন, আপনি মরার পরে মার খাইবেন আপনি, অথচ বুক করবে তারা। ঠিক কিনা যেরকম আপনি সুদ খাইয়া তো ধন সম্পদ অটাল জমাইছেন, হঠাৎ করে মারা গেলেন, দেখবেন কবরের মধ্যে গিয়া মার খাইবেন আপনি, অথচ গ্রহণ করবে ছেলেরা, ছেলের বউরা। কি বলেন ঠিক না? এর চেয়ে বেওকুফ দুনিয়ার বুতে নাই, এর চেয়ে বেওকুফ দুনিয়ার ভিতরে নাই, যে নিজে সুদ খাইয়া কবরে গেলে মার খা আর বুক করে অন্যরা। এটা কি বুদ্ধিমান না বেকুফের লক্ষণ? বেকুফের লক্ষণ। এই জন্য আমি আপনাদেরকে বলি, ভাইরা আমার, যতটুকু খাইবেন কষ্ট হোক, কিন্তু এরপরও হালাল খাইবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সব সময় হালাল খাইবেন। আরে আপনি হারাম খাইয়া যাদেরকে এত কিছু করলেন, সন্তানাদির জন্য আপনি এত কিছু করলেন, সুদ আর ঘুষ খাইয়া, আপনি রাত্রিবেলায় এখনই মুহূর্তে যদি মারা যান, রাত্রে পাহারা দেবার লোক পাইতেন না। ঠিক কিনা? হ্যাঁ, কার জন্য সুদ খাইয়া এত কিছু জমাইলেন? আর এখন রাত্র কয়টা বাজে? 11:30 বাজতেছে। আপনি এখন যদি মারা যান, এই যে সুদ খাইয়া টাকা পয়সা জমাইলেন যাদের জন্যে, এরা রাত্রে সারা রাত্র পাহারা দেবার লোক পাইতেন না। এরা কইব যে আজরাইল আমার বাড়ি ছিল।